হ্যালো স্টুডেন্টস, আগের ভিডিওর পার্টটায় এসএনদের বই থেকে স্থানাঙ্ক জ্যামিতি যে সেকশনটি রয়েছে তোমাদের, তার বৃত্ত চ্যাপ্টারের বর্ণনামূলক কোয়েশ্চেন 3 মার্কসের তার প্রথম 20খানা কোয়েশ্চেন আমি সলভ করে দিয়েছি। তো আজকে 21 থেকে যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো সলভ করব। আর প্রথম যে পার্টটায় দুটো আমি বৃত্তের দুটোর পার্ট আপাতত দেওয়া হয়েছে। প্রথম যে পার্টটায় তাতে সংক্ষিপ্ত প্রশ্নাবলী আলোচনা করা হয়েছে, সেখানে প্রত্যেকটা অঙ্ক আমি ধরে ধরে সলভ করে দিয়েছি এবং ফর্মুলাগুলো আমি জাস্ট কীভাবে কি বার করতে হবে, জাস্ট বেসিক কনসেপ্টটুকু যতটুকু অঙ্ক করানোর জন্য লাগে সেগুলো আমি ওই সংক্ষিপ্ত প্রশ্নাবলীর ভিডিও পার্ট 1-এ তোমরা ওখান থেকে যে দেখে নিতে পারো। তো আগে ওগুলো দেখো, তারপরে এই কোশ্চেনগুলো কীভাবে করতে হবে, তাহলে বোঝা তোমাদের কিন্তু খুবই ইজি হয়ে যাবে বোঝাটা। তাহলে 21 দাগ থেকে চলো। আর সরলরেখা তোমরা যারা ভিডিও চাইছো, সরলরেখা 3টে পার্টের ভিডিও নিচে কমেন্ট করে জানাও, তাহলে সরলরেখার প্রত্যেকটা যা কোয়েশ্চেন তোমাদের এসএনদের বইতে রয়েছে সেই কোয়েশ্চেনগুলো ভালো করে ধরে ধরে বুঝে আমি উইথ কনসেপ্ট আমি করিয়ে দেবো। তো চলো 21-এ কী বলছে দেখো, যে বৃত্তটি y অক্ষকে 0.5 বিন্দুতে স্পর্শ করে এবং যার কেন্দ্র 2x + y = 13 সরলরেখার উপর অবস্থিত, তার সমীকরণ নির্ণয় করো। যে বৃত্তটি y অক্ষকে, আগে ছবিটা মাস্ট বলেছি বারবার, তাহলে এটা হচ্ছে 21। যে বৃত্তটি y অক্ষকে 0.5 বিন্দুতে স্পর্শ করে, তাই তো, এটা হচ্ছে 0,5 বিন্দুতে স্পর্শ করে, এটা হচ্ছে মূল বিন্দু, এটা x অক্ষ, এটা y অক্ষ, এবং যার কেন্দ্র 2x + y = 13 সরলরেখার উপর অবস্থিত, এবং যার কেন্দ্র 2x + y = 13। সাপোজ এটা বলছি 2x + y = 13 সরলরেখার উপর অবস্থিত, ঠিক আছে। এই কেন্দ্রটা সাপোজ 2x + y = 13 সরলরেখার উপর অবস্থিত, তাহলে তার সমীকরণ নির্ণয় করবে, মানে বৃত্তটার সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে এবার যদি আমি এখানে দেখো কেন্দ্রটা কত হবে বলো তো, এখান থেকে তো 0 এতটা কত 5, তাহলে এবার যদি আমরা এখানে একটা এটা টানি আর একটা টেনে দিলাম, এবার দেখো এটাও 5, কেননা আমরা কি জানি এই যে y অক্ষটা, তাই তো, এটা তো বৃত্তের এই বিন্দুতে একটা স্পর্শক, এবং এই স্পর্শ বিন্দু থেকে কেন্দ্রের যে সংযোজক সরলরেখা, তাই তো, সেটা এই স্পর্শকের উপর লম্ব হবে অবশ্যই, তাই তো, তোমরা পড়েছো। তাহলে এই ব্যাসার্ধ, এটা তো ব্যাসার্ধ, তাই তো, এইটা আর এটা ব্যাসার্ধ, তাহলে এই ব্যাসার্ধ আর এই বিন্দুতে স্পর্শক পরস্পর লম্ব, সেই জন্য এখান থেকে এটার যে দূরত্ব, এখান থেকে এটার তাই দূরত্ব, ক্লিয়ার জিনিসটা। তাহলে এটাও হবে 5, বোঝা গেল। এখান থেকে এটা x অক্ষ, তাই তো, এই ব্যাসার্ধ আর x অক্ষ কী হবে, পরস্পর সমান্তরাল, ক্লিয়ার জিনিসটা। তাহলে এখান থেকে এতটা হবে 5, এখান থেকে এতটা 5, তাহলে এই ডিস্টেন্স আমি পেয়ে গেলাম 5। তাহলে এর স্থানাঙ্কটা কত হয় বলো তো, এর স্থানাঙ্কটা আমি তাহলে ধরে নিচ্ছি a,5। এবার এ আপনি কেন ধরলেন স্যার, এটা কি ব্যাসার্ধ, এখান থেকে এতটা দেখো কি বৃত্তের ব্যাসার্ধ, আর এটাই তো এখান থেকে এতটা, এখান থেকে এতটাও যা, এখান থেকে এতটাও তা এ, তাই তো, এটাও এ, এটাও এ, তাহলে স্থানাঙ্কটা হয়ে গেল a, এখান থেকে এতটা 5, এখান থেকে এতটা 5,5, ক্লিয়ার জিনিসটা। তাহলে এখানে অর্ধেক অঙ্ক হয়ে গেল আমার। তাহলে a,5 বা α,5 তোমরা ধরতে পারতে, কিন্তু আলফাটাই হচ্ছে a, প্রথম যে x স্থানাঙ্কটা ওটাই ব্যাসার্ধ। তাহলে এবার আমি এখানে 2x + y = 13, এখানে এই এটা কি হচ্ছে দেখো, এই কেন্দ্রটা এই সরলরেখার উপর অবস্থিত, মানে এই সরলরেখাটা এই কেন্দ্রগামী। আমি কি বলেছি আগে, যে একটা হিন্ট, এটা মাথায় ঢুকিয়ে নেওয়া, খাতায় নোট করতে বলেছিলাম, যে কোনো সরলরেখা বা কোনো কিছু, কোনো বক্ররেখা যাই বলো, সেটা যদি কোনো বিন্দুগামী হয়, মানে কি তোমার মাথায় এটা ঢুকে নিতে হবে, ওই বিন্দু স্থানাঙ্কটা এইখানে যদি আমি বসাই ওই সরলরেখার ইকুয়েশানে, তাহলে সেটা সিদ্ধ করবে, স্যাটিসফাই করবে। মানে তোমাকে ইনডাইরেক্টলি কোশ্চেনে বলা আছে যে বিন্দুটা তুমি এখানে বসাও, বোঝা গেল। এই জিনিসগুলোই মোস্ট ইম্পর্ট্যান্ট, এখানেই অঙ্ক। তাহলে এই বিন্দুটা তুমি বসিয়ে দেখতে পারো, আর কি এখানে তাহলে বসাই, যে ধরি কেন্দ্র সমান a,5, এবার এখানে বসাও, তাহলে এই স্থানাঙ্কটা তাহলে ওই সরলরেখায় বসিয়ে পাই, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 2x + y = কত দেওয়া ছিল 13, তাহলে 2a প্লাস কত 5, তাই তো 13, তাহলে এখান থেকে আসবে a = 13 - 5/2, মানে 8/2, মানে হচ্ছে 4, তাই তো। তাহলে এর মান হয়ে গেল 4, অতএব কেন্দ্র কত পেয়ে গেলাম 4,5, এর মান 4, ব্যাস হয়ে গেল। এখান থেকে কেন্দ্র 4, ব্যাসার্ধ তো আমরা জানি কত, এটাই এর মান 4,
ব্যাসার্ধ তাহলে এটাও 4, একই তো। তাহলে ব্যাসার্ধ সমান 4 একক, ব্যাসার্ধ সমান 4 একক। অতএব বৃত্তের সমীকরণ সমান কি হবে? এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার। এটা প্রথম ক্লাসে ফার্স্ট ভিডিওতে দেখে নেবে, যারা যারা এই ভিডিওটা প্রথম দেখছো হয়তো নাও বুঝতে পারো বা সংক্ষিপ্তকরণে দেওয়া আছে। বৃত্তের সমীকরণটা হচ্ছে এটা, আর একটা জেনারেলাইজড ইকুয়েশন থাকে, সাধারণ আকার থাকে বৃত্তের, সেটা। তাহলে এটা আমরা এখান থেকে কেন্দ্র জানি, ব্যাসার্ধ জানি, তাহলে ইকুয়েশনটা ইউজ করতে পারি। তাহলে এক্স মাইনাস এখানে আলফা মানে এখানে কেন্দ্র, আলফা আর বিটাটা, কেন্দ্র কত পাচ্ছি 4 প্লাস ওয়াই মাইনাস বিটা, তাহলে এটা 4 4 16। বোঝা গেল? এগুলো তো হলো এসএনদের অঙ্ক। এবার এমনভাবে আমি অঙ্কগুলো বোঝাই যাতে তোমরা অন্য অঙ্ক থাকলে অন্য টাইপের অঙ্ক তোমাদের মাথায় একটা কনসেপ্ট আইডিয়া ক্লিয়ার হয়ে যায়, যাতে তোমরা নিজে থেকেই অঙ্কগুলো করতে পারো, ঠিক আছে? যেটা এইচএসের পক্ষে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এমন নয় যে এসএনদের বই থেকেই সব পড়বে, ঠিক আছে? কাজেই তোমাকে অঙ্কগুলো খুব ভালো করে বুঝতে হবে। এখানে অঙ্কের কোনো শর্টকাট কোনো টেকনিক কিন্তু হয় না। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 16 ওয়াই স্কোয়ার মাইনাস 10y প্লাস 25 সমান 16। এটা ভেঙে দিলাম সূত্রে। তাহলে জেনারেলাইজড ফর্মুলাটা পেয়ে যাবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 10y, 16 এই 16 কেটে দাও, তাহলে প্লাস 25 সমান 0। তাহলে এইটাই হচ্ছে কি সমীকরণ, বৃত্তের সমীকরণ, মাইনাস 8x মাইনাস 10y, ঠিক আছে? তাহলে 21এরটা হয়ে গেল। 22এরটা দেখো কি বলেছে, একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করে যা 4 2 বিন্দুগামী এবং যা উভয় স্থানাঙ্ক অক্ষকে স্পর্শ করে। তাহলে এটা বোঝা গেল, এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করে যা 4 2 বিন্দুগামী এবং যা উভয় স্থানাঙ্ক অক্ষকে স্পর্শ করে। তাহলে 22 এমন একটা বৃত্ত নির্ণয় করো যা 4 2 বিন্দুগামী এবং উভয় স্থানাঙ্ক অক্ষকে স্পর্শ করে। উভয় স্থানাঙ্ক অক্ষকে স্পর্শ করছে, এটা এক্স অক্ষ ওয়াই অক্ষ এখানে আর এখানে। তাহলে দেখো 4 2 বিন্দুগামী এবং উভয় স্থানাঙ্ক অক্ষকে স্পর্শ করছে। তাহলে বৃত্তের সমীকরণ কি আমরা জানি? কি বৃত্তের সমীকরণ? এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা কি জানি? 4 2 বিন্দুগামী। আবারও বারবার বলেছি, খাতায় নোট ডাউন করে রাখো। বিন্দুগামী যখনই বলে দেবে বা ওই বিন্দুটা কোনো সরলরেখা বা বক্ররেখা বা বৃত্তের উপর অবস্থিত, তখন ওই বিন্দুর যে স্থানাঙ্কটা এক্সের জায়গায় 4 বসাবো, ওয়াইয়ের জায়গায় 2 বসাবো। বোঝা গেল? কেননা এটা এই বিন্দুটা এখানে বসালে স্যাটিসফাই করবে ইকুয়েশনটাকে। তাহলে সেটাই হিন্ট হিসেবে দেওয়া আছে, তোমাকে এটা বসাতে হবে। বোঝা গেল জিনিসটা? যে খাতায় এইভাবে লেখো যে কোনো বিন্দু যদি কোনো বৃত্ত বা সরলরেখার উপর অবস্থিত থাকে, তাহলে ওই বিন্দুর স্থানাঙ্ককে আমাকে ওই এক্সে ওই ইকুয়েশানে বসিয়ে দেখতে হবে, ঠিক আছে? এরকমভাবে লিখে রাখতে পারো। তাহলে এক্স মাইনাস এখানে 4, তাহলে এই থিঙ্কিংটা ইম্পর্টেন্ট খুব। এক্সের জায়গায় 4 বসাবো প্লাস ওয়াইয়ের জায়গায় আমি 2 বসিয়ে দিলাম, এ স্কোয়ার। তো ঠিক আছে, হয়ে গেল, ব্যাস ফার্স্ট কাজ। এবার দেখো এখানে একটা জিনিস ধরতে হবে। এখানে কি উভয় স্থানাঙ্ক অক্ষকে স্পর্শ করে মানে কি জিনিসটা? এখান থেকে এতটাও যা, এখান থেকে এতটাও কিন্তু তা, তাই তো? এখান থেকে এতটাও যা, এখান থেকে এতটাও তা। কেননা বৃত্ত তো, এটা তো কোনো, এটা কি একটা বৃত্ত, এটা সমান 4 ভাগে ভাগ হচ্ছে, একদম সিম্পল গোল একটা জিনিস, একটা কেন্দ্র করে। কাজে এখানেও যেখানে টাচ করবে, এখানেও কিন্তু সেই পয়েন্টে টাচ করবে। মূল বিন্দু থেকে এখানেও যে ডিস্টেন্সে টাচ করবে, মূল বিন্দু থেকে এখানেও কিন্তু সেই ডিস্টেন্সে টাচ করবে। ব্যাপারটা বোঝা গেল জিনিসটা? কেননা এই যে দুটো স্পর্শক, তাই তো? এখান থেকে এতটা যতটা, এরকমভাবে যদি ভাবো এটা মূল বিন্দু, তাই তো? এটা স্পর্শ বিন্দু আর এখানে একটা স্পর্শ বিন্দু। ক্লিয়ার? তাহলে আমরা কি পড়েছি ছোট ক্লাসে? যে দুটো স্পর্শকে, তাই তো, বহিস্থ কোনো বিন্দু থেকে দুটো স্পর্শকের যেখানে মানে স্পর্শ বিন্দু, এই যে দূরত্বটা দুটো সমান হয়, পড়েছি না? যে বহিস্থ কোনো বিন্দু থেকে দুটো স্পর্শ বিন্দুর দূরত্ব আমরা সমান হয়, এইটা সমান, এইটা উপপাদ্যে পড়েছ। তাহলে অবশ্যই তাহলে এই যে ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা সমান, তাহলে এই ডিস্টেন্সটা যদি এ ধরে নিই আমরা, তাহলে এই ডিস্টেন্সটাও এ। তাহলে এবার এ কেন ধরছি? দেখো এখান থেকে এতটা কি ব্যাসার্ধ, সেই জন্য এ ধরছি। এখান থেকে এতটা কি ব্যাসার্ধ, সেটা এ ধরে নিলাম আমরা। ক্লিয়ার? তাহলে এটা এ ব্যাসার্ধ, সেই জন্য এটাও এ। আর এখান থেকে এতটা কত?
এখান থেকে এতটা এ, এখান থেকে এতটাও এ, তাই তো সবগুলো এ হয়ে গেল একটা, তাহলে এটা এ এটাও এ, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক আমি ধরে নিতে পারি এ কমা এ। ব্যাপারটা বোঝা গেল? এইখানেই হয়ে গেল, তো 80% অঙ্ক এখানেই হয়ে গেল। কাজে এইটা খুব ইম্পর্টেন্ট, বুঝতে হবে তোমাকে কনসেপ্টটা এখানে, কিন্তু বোঝা গেল? তাহলে এইটা কেন হলো এ, এতটা এ এইটাও এ, ক্লিয়ার? সেম, ঠিক আছে। তাহলে এইখানে আমি 4 মাইনাস আলফার জায়গায় আমি এ লিখতে পারি, প্লাস একদম আমি এখানেই করে দিচ্ছি, ঠিক আছে। এইখানে এ, বিটার জায়গাও এ, তাই তো, কেন্দ্রগুলো হচ্ছে তাহলে এ এ, তাই তো, ব্যাসার্ধ এ, ক্লিয়ার? কেন্দ্রগুলো এ এ, ব্যাসার্ধ এ। বা এরকমভাবে বলতে পারো এটা আলফা, কেন্দ্র আলফা আলফা যদি কেন্দ্র ধরো, আলফা আলফা এটা কেন্দ্র, ব্যাসার্ধ কত হচ্ছে, এটাও আলফা, তাই তো, ব্যাসার্ধটা আলফা হয়ে যাবে, তাহলে এটাকেও আলফা করতে পারো, ক্লিয়ার? সবগুলো মোটামুটি সমান হবে। তাহলে এবার দেখো কি করব, 4 4 4, এবার সূত্রে ভাঙো, 4 4 16 মাইনাস 2 2 4 8 প্লাস এ স্কোয়ার প্লাস 4 মাইনাস 4a প্লাস এ স্কোয়ার সমান এ স্কোয়ার। তাহলে এখানে এ স্কোয়ার এটা কেটে দাও। আচ্ছা 16 মাইনাস 8a মাইনাস 4a, আচ্ছা মাইনাস, আচ্ছা এ স্কোয়ার এখানে আগে এটা লিখছি, এ স্কোয়ার মাইনাস 8 মাইনাস 4a মানে মাইনাস 12a, 16 প্লাস 20, 16 প্লাস 4 20 সমান 0। এবার এটাকে কী করবো, মিডিল টার্ম করবো, 4 5 20, এ স্কোয়ার 10 দুগুণে 20 মাইনাস 10a মাইনাস 2a প্লাস 20 সমান 0। তাহলে এ কমন নিলে হয়ে যাবে, তাহলে এ মাইনাস 10 ইন্টু, তাহলে এখান থেকে এ সমান একবার 10, আরেকটা আসবে এ সমান 2, তাই তো, দুটো ভ্যালু আসবে, এ সমান 10 একটা এ সমান 2। তাহলে এবার কি বলেছে, স্পর্শক এরকম কতগুলি বৃত্ত সম্ভব, এরকম কতগুলি বৃত্ত সম্ভব। তাহলে এর একবার কি বৃত্তটার তাহলে সমীকরণ কি হচ্ছে, দেখো বৃত্তটার সমীকরণ হচ্ছে, এখানে আলফা এটাও এ, এখানে আমি লিখে দিলাম এ, বিটাটা এটাও এ আর এটাও এ, তাই তো। তাহলে বৃত্তের সমীকরণ, অতএব বৃত্তের একটা সমীকরণ আমি পাবো এক্স মাইনাস 10 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 10 হোল স্কোয়ার সমান 10 স্কোয়ার মানে 100। এইখানে আমি একবার এর জায়গায় 10 বসাবো আর একবার এর জায়গায় আমি 2 বসাবো, তাহলে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার সমান 4, 2 দুগুণে 4। তাহলে বৃত্তগুলোর সমীকরণ এইটা। আর কটা বৃত্ত সম্ভব, দুটো বৃত্ত এরকম সম্ভব, তাই তো, এরকম দুটো বৃত্ত সম্ভব, ক্লিয়ার? আচ্ছা 23-এরটা দেখো কি বলেছে, দুই 4 বিন্দু দিয়ে যায় এবং এক্স ও ওয়াই অক্ষকে স্পর্শ করে, এরকম দুটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 2 ও 10 একক হলে তাদের সমীকরণ নির্ণয় করো, বৃত্ত দুটির অন্য ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, ঠিক আছে। তাহলে আগে এঁকে নিই, কি বলেছে, 23-এরটা 2 4 বিন্দু যায় এক্স ও ওয়াই অক্ষকে স্পর্শ করে, এটাও এক্স ও ওয়াই অক্ষকে স্পর্শ করে এবং এদের ব্যাসার্ধ যথাক্রমে 2 একক এবং 10 একক। তাহলে একটা হচ্ছে ব্যাসার্ধ 2 একক, আরেকটা হচ্ছে 10 একক। 10 এককটা মানে কি হচ্ছে, ব্যাসার্ধ যদি এটা 2 একক মানে এখান থেকে এটা 2, ক্লিয়ার? আর একটা 10 একক, তাহলে একটু বড় হবে বৃত্তটা, তাই তো, এরকম ধরো বলছি, তাহলে এইটার 10 একক ধরো, ক্লিয়ার? 2 একক এবং 10 একক, আগের মতন খানিকটা অঙ্কটা, আগের অঙ্কটা বুঝতে পারলে এটাও ইজি বুঝতে পেরে যাবে। 2 একক এবং 10 একক, এবং কি বলেছে 2 4 বিন্দু দিয়ে যায়, ধরো 2 4 বিন্দু একটা আছে এখানে, 2 4 ধরো সাপোজ 2 4, এইটা হচ্ছে 2 4 বিন্দু দিয়ে যায়, দুটো বৃত্তই 2 4 বিন্দু দিয়ে যায়, তাহলে এই যে কমন পয়েন্টটা এইটা হচ্ছে 2 4, বোঝা গেল? হলে তাদের সমীকরণ নির্ণয় করো, বৃত্ত দুটির অন্য ছেদবিন্দুর স্থানাঙ্ক, অন্য ছেদবিন্দু মানে এই আরেকটা ছেদবিন্দু, এই ছেদবিন্দুর স্থানাঙ্ক তোমাকে নির্ণয় করতে হবে, বোঝা গেল? বা এইটা যদি দেওয়া থাকে এইটা ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে, ক্লিয়ার? তাহলে আগে বৃত্ত দুটোর সমীকরণ বের করি, তারপর সেখান থেকে বুঝে যাব। তাহলে বৃত্ত দুটোর সমীকরণ কি হবে, সেই আগের যে অঙ্কটা, এখানে কেন্দ্র স্থানাঙ্ক কত হবে, এইটা দিয়ে আমি দেখাচ্ছি, এটা 10 ব্যাসার্ধটা, তাই তো, এইটা ব্যাসার্ধ 10 বলে দেওয়া আছে, মানে কি এখান থেকে এতটা 10, সেই আগের অঙ্কগুলোর মতন, আবার এখান থেকে এতটাও 10, তাহলে এইটা 10 এইটাও 10, তাহলে কেন্দ্র স্থানাঙ্ক এটা হয়ে যাবে 10 10, এইটাও হয়ে যাবে 2,2, ক্লিয়ার? অতএব
একদম বৃত্তের সমীকরণ সমান তোমার একটু লিখে লিখে করবে x মাইনাস 10 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 10 হোল স্কোয়ার সমান 10 হোল স্কোয়ার মানে 100, তাই তো? বোঝা গেল? আচ্ছা, আর এটাকে যদি এটাই হচ্ছে বৃত্তের সমীকরণ, বা এটাকে যদি আমি জেনারেলাইজড ইকুয়েশনে সাজাই তাহলে কি হবে? এক্স স্কোয়ার মাইনাস 20, তাই তো 20x প্লাস 100 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 20y প্লাস 100 সমান 100, 100 কেটে দাও, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 20x মাইনাস 20y প্লাস 100 সমান 0। এই একটা সমীকরণ হয়ে গেল। আর আরেকটি বৃত্তের সমীকরণ, ঠিক আছে, এটা বৃত্তের সমীকরণ, একটি বৃত্তের সমীকরণ, অপর বৃত্তের সমীকরণ সমান কত হবে? x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার সমান 4, 2 দুগুণে 4। সেমভাবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4 সমান 4, 4 4 কেটে দাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 4y প্লাস 4 সমান 0। তাহলে এই একটা সমীকরণ, এই একটা সমীকরণ, অ্যান্সার হয়ে গেল। এবার বলেছে একটি ছেদবিন্দুর স্থানাঙ্ক যদি 2, 4 হয়, বৃত্ত দুটির দ্বারা অন্য ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। বৃত্ত দুটির দ্বারা অন্য ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে অন্য ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হলে কি করতে হবে? দুটো সরলরেখা, দুটো এই যে রেখা বৃত্তের যে সমীকরণ, এই একটা সমীকরণ, এই একটা সমীকরণ, 1 আর 2কে আমাদেরকে কি করতে হবে? সমাধান করতে হবে, তবেই আমরা তাদের কমন পয়েন্টগুলো পেয়ে যাব। তাহলে সমাধান কি করে করবো? দেখো এখানে স্কোয়ার আছে, এইটা থেকে যদি আমরা এইটা বাদ দিয়ে দিই তাহলে 1 মাইনাস 2 করে পাই কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 20x মাইনাস 20y প্লাস 100 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস, তাই তো, বিয়োগগুলো চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, 4y মাইনাস 4। বোঝা গেল? যেমন সিম্পল বিয়োগ করি, কেটে দাও, ওয়াই স্কোয়ার কেটে দাও, মাইনাস 20x প্লাস 4x মানে মাইনাস 16x মাইনাস 20y প্লাস 4y মানে মাইনাস 16y প্লাস 100 মাইনাস 4 মানে হচ্ছে প্লাস 96 সমান 0। এবার 16 দিয়ে ভাগ যাবে, তাই তো? আচ্ছা, 96টাকে আমি ওদিকে করে দিতে পারি। আচ্ছা, এমনি আগে মাইনাস যদি আমরা কমন নিই, মাইনাস কমন নিলে কত হবে? মাইনাস 16 যদি আমি কমন নিয়ে নিচ্ছি, তাই তো? তাহলে মাইনাস 16 কমন নিলে কত হবে? এক্স প্লাস ওয়াই মাইনাস 6 সমান 0, তাই তো? মাইনাস 16 এখানে থাকবে সমান 0। এবারে এইটা সমান কত হবে? 0 বাই মাইনাস 16, মাইনাস 16টা ক্যান্সেল হয়ে যাবে, 0 বাই মাইনাস 16 মানে 0। তো এখানে থেকে পাবো এক্স প্লাস ওয়াই সমান 6, এক্স প্লাস ওয়াই সমান 6 পাবো। আর এখান থেকে তাহলে দেখো এক্স সমান কত পাচ্ছি, বা এখান থেকে ওয়াই সমান আমরা পাচ্ছি 6 মাইনাস এক্স, তাই তো? এই যে এই জিনিসটা, এইটা যে কোনো একটা ইকুয়েশন, আইদার এইটা বা এইটা, ঠিক আছে, আইদার এইটা বা এটাই যদি আমরা বসাইতে পারি তাহলে কিন্তু আমাদের ওই বিন্দুগুলো বেরিয়ে যাবে। তাহলে 6 মাইনাস এক্স এই মানটা আমি ধরো এইখানে, এটা ছোটো ইকুয়েশন আছে, এইখানে বসাচ্ছি, ঠিক আছে? তাহলে এক্স স্কোয়ার এখান থেকে যদি আমরা এখানে লিখি তাহলে কত হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াইয়ের জায়গায় কত বসাবো? 6 মাইনাস এক্স, এই যে ওয়াইয়ের মানটা এখানে বসাবো, 6 মাইনাস এক্স, 6 মাইনাস এক্সের হোল স্কোয়ার মাইনাস 4x মাইনাস 4 ইন্টু 6 মাইনাস এক্স, এখানে ওয়াই আছে, ওয়াইয়ের জায়গায় 6 মাইনাস এক্স বসাবো, প্লাস 4 সমান 0। এবার এখান থেকে পেয়ে যাব এক্স স্কোয়ার প্লাস কত? 6 6 36 মাইনাস 2 6 12 এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6 4 24 প্লাস 4x প্লাস 4 সমান 0, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মানে 2x স্কোয়ার মাইনাস 12x, আচ্ছা মাইনাস 4x প্লাস 4x কেটে দাও, মাইনাস 12x, তাই তো? তাহলে এটা হয়ে গেল, এটা হয়ে গেল। এবার দেখো 36 মাইনাস 24 প্লাস 4, 36 প্লাস 4 এটা হয়ে যাচ্ছে 40, তাই তো? 36 আর 4 এটা হয়ে গেল 40, আর কি বাকি রইল এখানে? 24, তাহলে 16
সমান 0, 2x² মাইনাস 12x প্লাস 16 সমান 0, বা এবার দেখো একটু মুছছি এখানটা, ঠিক আছে, তুলে নিয়েছো। তাহলে এইখানটা দেখো কি হবে, যদি 2 দিয়ে ভাগ করে দিই, x² মাইনাস 6x প্লাস 8 সমান 0, তাহলে x² মাইনাসের মিডিল টার্ম করি, তাহলে x ইন্টু এক্স মাইনাস 4 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 4 সমান 0, এখান থেকে x মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 4 সমান 0, ক্লিয়ার। আচ্ছা, এখান থেকে তাহলে পাচ্ছি x সমান একটা পাচ্ছি 2, আর একটা পাচ্ছি x সমান 4, ক্লিয়ার। এখান থেকে একটা x সমান 2 পাচ্ছি, x সমান 4 পাচ্ছি। তাহলে এখানটা যদি লিখি x সমান 2 পেলে, দেখো x সমান 2 পেলে এখানে যদি মানটা বসাই, তাই তো x এর মানটা, তাহলে y সমান কত হচ্ছে 6 মাইনাস 2 মানে 4, তাহলে y সমান হচ্ছে 4, আর এইখানে y সমান হবে, x এর মানটা 4 বসালে y সমান হবে 2, তাহলে দুটো পেলাম বিন্দু। এখানে আবার আমি লিখে দিচ্ছি x সমান 2, y সমান 4, আর এখানে x সমান 4 হলে y সমান 2। তাহলে একটা বিন্দু আমাদের বলে দেওয়া ছিল, একটা বিন্দু কি বলে দেওয়া ছিল, 2, 4, তাই তো, একটা বিন্দু 2, 4 এইটা বলে দেওয়া ছিল 2 আর 4, তাহলে অপর বিন্দু কি 4, 2, তাহলে অপর বিন্দুটি হলো 4, 2, এইটাই হবে অ্যান্সার, ক্লিয়ার। মানে 4, 2, তাহলে এইটা অবশ্যই এইটা 2, 4 এতটা, এইখানটা এটা তো বড় 2, 4, আর 4 হচ্ছে এতটা, এটা 2, তাই তো, তাহলে অপর বিন্দু, অপর ছেদ বিন্দু স্থানাঙ্ক 4, 2, ক্লিয়ার জিনিসটা। তাহলে 2, 4 যেটা, সেটা এইটা বলা ছিল অবশ্যই, এটা 2টা ব্যাসার্ধ, তাহলে এটা 2, এতটা হচ্ছে 4, তাই তো, তাহলে 2, 4, আর আরেকটা হচ্ছে কি 4, 2, ঠিক আছে। এই সেটটা হলো। এবার দেখো 24, বোঝা গেল। তাহলে y এর খালি মানটা দুটোকে বিয়োগ করব, y এর যে মানটা পাবো এখান থেকে বিয়োগ করে y এর মানটা যে কোনো একটা ইকুয়েশন আমি বসাবো, বসালেই আমি পেয়ে যাব, ঠিক আছে। এটা হয়ে গেল 23। এবার দেখো 24 কি বলেছে, দেখাও যে এটা বিন্দুটি এইটা বৃত্তের উপর অবস্থিত, এইটা বিন্দুময় ব্যাসের অন্য প্রান্তের স্থানাঙ্ক নির্ণয় করো। 24-এরটা দেখাও যে এইটা বিন্দুটি x² প্লাস y² মাইনাস x মাইনাস y মাইনাস 8, x² প্লাস y² মাইনাস x মাইনাস y মাইনাস 8 সমান 0 এর উপর হচ্ছে অবস্থিত। কোন বিন্দুটা, -1 -2 বিন্দুটি। তাহলে কি করব, ওইটার উপর অবস্থিত হতে গেলে এই সমীকরণটা বসাবো, বারবার বলেছি, তাই তো, বিন্দুগামী, ওই বিন্দুগামী বলে দিয়েছে -1 -2 দেখাতে বলেছে এটা। তাহলে x এর জায়গায় আমি -1 এর হোল স্কোয়ার প্লাস y এর জায়গায় আমি 2 এর হোল স্কোয়ার বসিয়ে দিচ্ছি। এটা দেখা যাক 0 আসে নাকি, 0 এলেই বলবো যে ওটা এর উপরে আছে, এই বিন্দুটা এই বৃত্তের উপর আছে। তাহলে 1 প্লাস 4 প্লাস 1 -2 -8, তাহলে কত হচ্ছে 4 একে 5 একে 6, বোঝা গেল, 2 দুগুণে 4 -1 -1 2 -1 -2 না -1, আচ্ছা -1 -2 ছিল, সরি -1 -2 ছিল, -1 -2, তাহলে -1 এটা -2, এটা -2, বোঝা গেল। তাহলে এটা তো 4 হবেই, +1 +2 -8, তাহলে 4 একে 5 6 7 8 -8 হয়ে যাচ্ছে 0। দেখো রাইট সাইড এটা 0 আছে, তাহলে ইকুয়েশনটা স্যাটিসফাই করে যাচ্ছে, অতএব এই বিন্দুটি এই সমীকরণটিকে সিদ্ধ করছে, অতএব এই বিন্দুটি এই বৃত্তের উপর অবস্থিত, ক্লিয়ার। সেকেন্ড পার্ট কি বলেছে, অবস্থিত এই বিন্দুগামী ব্যাসের অন্য প্রান্তের স্থানাঙ্ক নির্ণয় করো। এবার দেখো ছবিটা আঁকতে হবে, ছবি আঁকলে ভালো করে বুঝতে পারবে, ছবি না আঁকলেও তোমরা বুঝতে পারবে। তাহলে -1 2 ধরো বিন্দুটা এখানে আছে, সাপোজ আমি বলছি -1 -2, তাই তো, আচ্ছা এইখানেই আছে, ধরো এখানে স্থানাঙ্কটা অতটা ইম্পর্টেন্ট নয়, -1 -2 ধরো এখানে আছে, -1 -2, তাই তো, এইখানে ধরো আছে। তাহলে -1 -2 কি বলছে, -1 -2 বিন্দুগামী ব্যাসের, -1 পাটে পাটে একদম পড়বো, ছবি আঁকবো, -1 -2 বিন্দুগামী, মানে এই বিন্দু দিয়ে উপর, এই বিন্দু দিয়ে যাচ্ছে বিন্দুগামী ব্যাস, তাহলে বিন্দুগামী ব্যাসটা টানো, ব্যাসটা কি অবশ্যই কেন্দ্রের উপর দিয়ে যাবে,
ব্যাস, তাহলে এইটার কেন্দ্র জুড়ে দেবো আমরা। তাহলে এইটা বিন্দুগামী ব্যাসের অপর প্রান্তের স্থানাঙ্ক নির্ণয় করো, এইটা বের করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, কি করে বের করব? কেন্দ্রটা আমরা বের করতে পারবো? কেন্দ্রটা বের করতে পারবো কোথা থেকে? এই বৃত্ত থেকে বের করতে পারবো। কেন্দ্র যে বের করার নিয়ম বারবার হাজারবার দেখিয়েছি আমি। -x -y -8 = 0। আগের দুটো ভিডিও কেউ না দেখে থাকলে ভালো করে দেখে নাও। ওখান থেকে -g -f হচ্ছে কেন্দ্র। তাহলে এখান থেকে কত হবে আরেকবার বলে দিচ্ছি এখানে, আর একবার x² + y² প্লাস 2gx, ওই আকারে সাজাবো, প্লাস 2 × x লিখে দেবো, এটা -1, তাই তো, 2gx প্লাস 2fy -8 = 0। ঠিক আছে, এবার দেখো তুলনা করো, x² + y² প্লাস 2gx, বৃত্তের যে সমীকরণটা আমি লিখে দিচ্ছি, প্লাস c = 0, এটা c হবে। এই সমীকরণটাকে এই সমীকরণের সঙ্গে তুলনা করলে কি হবে? g এর জায়গায় এটা বসে আছে আর f এর জায়গায় এটা বসে আছে -1, তাহলে g = -1, f = -1, তাহলে -g = 1, -f = 1, তাহলে -g -f এটা হচ্ছে কেন্দ্র। কেন্দ্রের স্থানাঙ্ক কত পেয়ে গেলাম? 1,1, 1,1। ক্লিয়ার? এবারে অপর প্রান্তবিন্দু স্থানাঙ্ক কী করে বের করব? আমরা জানি কি, কোন কনসেপ্টটা লাগাবো, এটা ইম্পর্টেন্ট, যে ব্যাসের দুই প্রান্তের মধ্যবিন্দু কি? কেন্দ্র। ব্যাসের দুই প্রান্তের মধ্যবিন্দু কেন্দ্র, তাহলে মধ্যবিন্দু বের করার যে ফর্মুলাটা সেটা লাগাবো। ধরি অপর প্রান্তের স্থানাঙ্ক আমরা ধরে নিচ্ছি x1 y1, তাই তো। তাহলে আমরা কি জানি, ওই যে মধ্যবিন্দুর যে সূত্রটা, x1 + x2, তাই তো। এটা x1 y1, এটা x2 y2 হলে x1 + x2/2 y1 + y2/2 হয় না? এই যে কেন্দ্রের স্থানাঙ্কটা, তাই তো। সেই মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করার যে নিয়ম, ক্লাস 9-এর ফর্মুলা। তাহলে x1 প্লাস এই যে এইটা x2/2 সমান কত হবে? 1। বোঝা গেল? এই মধ্যবিন্দুর স্থানাঙ্ক যেটা, এই মধ্যবিন্দুর স্থানাঙ্ক হয় এইটা। তাহলে x1 - 1/2 = 1, আর y1 - 2/2 সমান এই যে এই 1টা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পাবো x1 = 2 × 2 + 1 3, আর এখানে y1 = 2 + 2, এটা 4, তাহলে 3,4। তাহলে কেন্দ্রের এই অপর প্রান্তের স্থানাঙ্ক কত হবে? 3,4। বোঝা গেল? অপর প্রান্তের স্থানাঙ্ক হবে 3,4। আচ্ছা, 24-এরটা কত? বিন্দু ব্যাসের অন্য প্রান্তের স্থানাঙ্ক নির্ণয় করো। বিন্দুটি 24-এরটা দেখো 3 দেওয়া আছে, এটা x - 1, x1 - 1/2, 2 + 1 3, আর এখানটা হচ্ছে y1 - 2/2, 2 × 1 2 + 2, 2 2 4, তাহলে y1 = 4, আর এখানে কেন্দ্রটা 2gx। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে ভুল হয়ে গেছে, ভারী মিস্টেক হয়ে গেছে, সরি। এখানে দেখো 2 × এখানে কত হচ্ছে? -1, 2 × -1 করে ফেলেছি গো। এইখানটা 2 × কত হবে? -1 যেটা আছে লিখে দিলাম, /2 করলাম, তাই তো। তাহলে এটা -1/2 করলাম। ঠিক আছে, কেননা কি বলছিলাম, 2 - 1 যেটা আছে লিখবো, আর 2 দিয়ে গুণ করেছি, 2 দিয়ে ভাগ করতে হবে, এটাকে ভজাতে হবে মোটামুটি। তাহলে কেন্দ্র কত হবে? এখানে -1/2, জি এর মানটা হবে, এটা -1/2, তাই তো। তাহলে -g হবে 1/2, এটা 1/2, 1 করে দিলে তো 2 চলে আসবে। ঠিক আছে, -2 চলে আসবে। তাহলে -1/2, এখানে -1/2, তবে 2 2 কেটে দেখো -1 আসছে, তাই তো। তাহলে সেইটি তোমাকে এখানে লিখতে হবে, আগের ভিডিওতে দেওয়া আছে, ভালো করে আমি বুঝিয়ে দিয়েছি, দেখে নাও। তাহলে -g = ½ আর -f সমান কত হচ্ছে? এটাও ½। তাহলে কেন্দ্র কত হচ্ছে? ½, ½। তাহলে x - 1/2 সমান এটা কত হচ্ছে? ½, ½। কেন্দ্রটা হচ্ছে 1 2, 1 2, 1 2, 1 2, তাহলে এটা হবে 1 2। তাহলে এখানে 2 2 কেটে দাও, তাই তো। তাহলে x1 = 1 + 1, এটা হচ্ছে 2, আর এটাও হবে 1 2, 2 2 কেটে দাও,
তাহলে y1 সমান হবে 1 + 2 3। তাহলে এইটা অপর প্রান্তের স্থানাঙ্কটা হয়ে যাবে তোমাদের 2,3 2,3, ঠিক আছে, 2,3। বোঝা গেল? তাহলে এইটাই হবে অ্যান্সার। দেখাও যে পি এর সব মানের জন্য x² + y² একটা সমীকরণ দেওয়া আছে, বৃত্ত 3, 1 বিন্দু দিয়ে যায়। যদি পি পরিবর্তনশীল হয় তবে বৃত্তটির কেন্দ্রের সঞ্চারপথ নির্ণয় করো। 25 25। তাহলে পি এর সব মানের জন্য কি বলেছে? x² + y² মাইনাস x × 3 + 4 3p + 4 minus y × p - 2 plus 10p = 0। পি এর সব মানের জন্য কোন বিন্দুটা এখানে বলে দিয়েছে? পি এর সব মানের জন্য কি বলেছে? এইটা বৃত্ত 3, 1 বিন্দু দিয়ে যায়। কোন বিন্দু দিয়ে যায়? 3, 1 বিন্দু দিয়ে। আর কিচ্ছু বলার দরকার নেই। তাহলে এইটা আমি বসাবো এর উপর। 3, 1 বিন্দুগামী বলেছে, তাহলে x এর জায়গায় 3 বসাবো। তাহলে 3² তাই তো? আচ্ছা, একদম করে দিচ্ছি, 3 × 3 = 9, তাই তো? x এর জায়গায় 3 বসাবো, y এর জায়গায় 1 বসাবো। -3 × 3p + 4 -1 × p - 2 + 10p = 0, ঠিক আছে? আচ্ছা, বিন্দুগামী হয়। আচ্ছা, 0টা থাক। এইটা রাইট সাইড, এটা বসাবো, বসিয়ে দেখবো 0 আসছে নাকি, সিদ্ধ করছে নাকি, ঠিক আছে সমীকরণটা। তাহলে 9 + 1 10 -3 × 3 = 9p -4 × 3 = 12 -p + 2 + 10p, ঠিক আছে? তাহলে এটা কত হলো? 10 10 - 12 মানে কত হচ্ছে? -2, আর এখানে +2, 0 হয়ে যাবে, তাই তো? আচ্ছা, লিখি আগে, -2, আর এখানে -9p - p কত হচ্ছে? -10p, আর এখানটা হিসাব তো করলাম, +2 + 10p, ঠিক আছে? তাহলে -2 + 2 কাটবে, -10p + 10p কাটবে, 0 হয়ে যাবে। তাহলে ইকুয়েশনটা 3, 1 বিন্দুটা দেখো এই সমীকরণে বসালে সিদ্ধ করছে। অতএব দেখো, পি এর মান যাই বসাও না কেন, পি এর যে কোনো বাস্তব মানের জন্য পি এর মান আমরা যাই বসাই না কেন, এই সমীকরণটা আমরা 0 পাবো, কেননা পি ক্যান্সেল হয়ে যাবে। পি এর মান যাই বসাও, 2 বসাও, 5 বসাও, 2 বসালে এটা 20, এটাও 20 হয়ে যাবে, 3 বসালে 30, এটাও 30 হয়ে যাবে, 10 × 3 = 30, ঠিক আছে? তাহলে পি এর যে কোনো মানের জন্য সমীকরণটি কি হবে? এই 3, 1 বিন্দু দিয়ে যাবে। এই সমীকরণটা পি এর যে কোনো মানের জন্য, এই যে বৃত্তের সমীকরণটা, সেটা 3, 1 বিন্দুগামী হবে, অর্থাৎ 3, 1 বিন্দু দিয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো কি বলেছে? যদি পি পরিবর্তনশীল হয়, যদি পি পরিবর্তনশীল হয় তবে বৃত্তটির কেন্দ্রের সঞ্চারপথ, যদি পি পরিবর্তনশীল হয় তবে বৃত্তটির কেন্দ্রের সঞ্চারপথ। আচ্ছা, এটা থেকে যদি আমরা কেন্দ্র আগে বের করি, তাহলে এই পার্টটা হয়ে গেল, এটাই মুছে দিচ্ছি। তাহলে দেখো, এটা থেকে যদি আমরা কেন্দ্র বের করি, তাহলে x² সাজাবো আমরা ওইভাবে, +2 আর এক্সটা লিখে দেবো, বলেছি আগের ভিডিওতে। তাহলে 3p + 4, এটা বাদে যা আছে লিখবো, কি আছে? -3p + 4 আছে, তাই তো? তাহলে 2 আগে দিয়ে গুণ করেছি, 2 দিয়ে ভাগ করতে হবে। ক্লিয়ার? এইটা হবে +2, আর কি আছে? y লিখে দেবো, আর এছাড়াও বাকি কি আছে সেটা লিখবো, -p - 2, আর 2 দিয়ে গুণ করেছি, 2 দিয়ে ভাগ করতে হবে। ক্লিয়ার? তাহলে 2 করলাম, আবারও বলে দিচ্ছি, প্লাস দেবো, 2 দেবো, আর x দেবো। মাঝে যে জি এর মানটা, সেটা কি হবে? যেটা আছে 2 আর মানে x বাদে যেটা আছে সেটা লিখে দেবো, x এর যে কোএফিসিয়েন্ট যেটা আছে, -3p + 4 লিখে দিলাম, 2 দিয়ে গুণ করেছি, 2 দিয়ে ভাগ করবো, আর কিচ্ছু করার দরকার নেই এখানে, তাহলে হয়ে যাবে। তাহলে এবারে জি এর মান কত হচ্ছে? এইটা -3p + 4/2, এইটা হচ্ছে জি এর মান। তাহলে -g যখন বের করবো, মাইনাসটা ক্যান্সেল হয়ে যাবে। সিমিলারলি -f যখন বার করব, কি হবে? p - 2/2, ঠিক আছে? এই মাইনাসটা ক্যান্সেল হয়ে যাবে। বোঝা গেল? -g - f কেন্দ্র, এই দুটো কেন্দ্র পেয়ে গেলাম। এবার দেখি, ধরি কেন্দ্রের সঞ্চারপথ, ধরি কেন্দ্র, ধরি এখানে আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? কেন্দ্র সমান h, k, এটা আমি ধরে নিচ্ছি,
কেন্দ্র এইচ কমাকে, অতএব এইচ সমান আমরা পাচ্ছি কত 3p + 4/2 আর কে সমান পাচ্ছি p - 2/2। এখান থেকে 2h - 4 সমান পাচ্ছি আমরা 3p আর এখান থেকে 2k + 2 সমান পাচ্ছি p। কোনাকুনি গুণ করে ওই দুইটাকে ওইদিকে নিয়ে এলাম এই করে। আচ্ছা এখান থেকে p এর মানটা বের করি এবার। তাহলে p সমান এখান থেকে পাচ্ছি 2h - 4/3। তাহলে p সমান এটা এসছে এখানে আর এখানে এটা এসছে 2h - 4/3 আর এটা এসছে p এর মানটা এটা এসছে। তাহলে এইটা সমান এটা লিখতে পারি, এই p আর এই p তো সমান, অবশ্যই p একই। তাহলে 2h - 4, তাহলে এখানে লিখছি 2h - 4/3 সমান 2k + 2, তাই তো 2k + 2 বোঝা গেল। আচ্ছা তাহলে এবার দেখো কি করব, কোনাকুনি গুণ করলে 2h - 4 সমান 6k + 3 × 6, তাহলে 2h - 6k সমান 6 + 4 10। এবার 2 দিয়ে ভাগ করলে h - 3k সমান 5, তাই তো। অতএব সঞ্চার পথটা কি হবে, অতএব সঞ্চার পথ কেন্দ্রের সঞ্চার পথ সমান কি হবে, এইচ এর জায়গায় এক্স বসাবো আর কে এর জায়গায় ওয়াই বসাবো, তাহলে এটাই হয়ে যাবে সঞ্চার পথ। ঠিক আছে, বোঝা গেল। তাহলে 26-এরটা দেখো, তাহলে দুটো পিকে সমান করলাম আর কিছু নয়, কেন্দ্রগুলো বের করব, কেন্দ্রগুলো বের করে সমান করব। কেন্দ্র যেভাবে বের করতে বলা আছে, যদি কারোর বুঝতে অসুবিধা হয় ভিডিও পার্ট 1টা দেখো, খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি আমি। ঠিক আছে, কোনো বুঝতে অসুবিধার হবে না, কি করে কেন্দ্র বের করতে তোমাদের সুবিধা হবে। 2gx 2fy ga আর f - g - f বের করতে কি করে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে 26 বোঝা গেল। আচ্ছা, এটা বৃত্তের ওপর অবস্থিত ও অক্ষ দুটি থেকে সমদূরবর্তী বিন্দুসমূহের স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে কি বলেছে, অক্ষ দুটি থেকে সমদূরবর্তী, অক্ষ দুটি থেকে সমদূরবর্তী বিন্দুসমূহের স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে এখানে অক্ষ দুটি থেকে সমদূরবর্তী মানে কি, এক্স ওয়াই অক্ষ থেকেও যা দূরত্ব, কোন একটা বিন্দু ধরো, সাপোজ বলছি এইখানে এক্স অক্ষ থেকেও যা দূরত্ব, এইটা ধরলাম এক্স অক্ষ থেকেও যা দূরত্ব ডিস্টেন্সটা এর, ওয়াই অক্ষ থেকেও কিন্তু সেম ডিস্টেন্স। ঠিক আছে, এক্স অক্ষ থেকেও যা দূরত্ব, ওয়াই অক্ষ থেকেও তাই দূরত্ব, এরকম যদি হয় তাহলে বিন্দুটাকে আমরা ধরে নিতে পারি, এখান থেকে এতটা ধরলাম আলফা, এখান থেকে এতটা আমরা ধরলাম আলফা, ধরে নিচ্ছি বিন্দুটা জাস্ট। ঠিক আছে, অতএব ধরি সমদূরবর্তী এক হয়ে গেছে। ঠিক আছে, সমদূরবর্তী বিন্দু সমূহের স্থানাঙ্ক আলফা কমা আলফা, একই, দুটোই তো একই, দুটো স্থানাঙ্ক। আচ্ছা কি বলেছে, এটা বৃত্তের উপর অবস্থিত, অক্ষ দুটি থেকে সম, এবার বৃত্তের উপর অবস্থিত কি বলেছে, কোন বৃত্তের উপর অবস্থিত, ব্যাস এখানে হিন্ট পেয়ে গেলে। এবার বলতে পারবে, বলো তো দেখি, x² + y² - 6x - 2y + 6 - 2y + 6 এই বৃত্তের উপর অবস্থিত। এই বিন্দুটা কার উপর অবস্থিত, এই বৃত্তের উপর অবস্থিত। কি করব, আর কিছু বলার দরকার আছে কি, বারবার বলছি, ওই খাতায় নোট ডাউন করতে বললাম। এই বিন্দুটা এর উপর অবস্থিত হলে মানে এই বৃত্তটা কি, এই বিন্দুগামী, এই বিন্দুর উপর দিয়ে যাচ্ছে, তাই তো। তাহলে এই বিন্দুটা এই বৃত্তের উপর অবস্থিত হলে বিন্দুটা কি করব, এখানে বসাবো, তাই তো। তাহলে x এর জায়গায় α² + y এর জায়গায় α², তাই তো। 6 এর জায়গায় x এর জায়গায় আলফা আর y এর জায়গায় আলফা বসাচ্ছি, 2α² - 8α + 6 = 0, 2 দিয়ে ভাগ করবে এবার, তাই তো। সিম্পলিফাই হয়ে গেল আরও। এবারে কী করে মিডিল টার্ম করবো, α² - 3α - α + 3 = 0, আলফা কমন নিলে α - 3 -1 কমন নিলে α - 3 = 0, α - 3 × α - 1 = 0। তাহলে এখান থেকে একটা পাবো α - 3 = 0, সেখান থেকে পাবো α = 3, আর α - 1 = 0, সেখান থেকে পাবো α = 1, তাই তো। এবার α = 3 হলে বিন্দুটার স্থানাঙ্ক কত হবে, অপর একটা আলফা সেটাও 3 হবে, আলফা স্থানাঙ্কটা, আর আরেকটা যে আলফা সেটাও হবে 1 হবে, তাই তো, বোঝা গেল। অতএব বিন্দু
সমূহের স্থানাঙ্ক সমান একটা 3 3 আর একটা 1 1, একটা 3,3 আর একটা 1,1। ক্লিয়ার? বোঝা গেল জিনিসটা? সোজা অঙ্ক। আচ্ছা 27টা দেখো। আচ্ছা তার আগে 27টা দেখো। 27টা সেম অঙ্ক। 27টা তোমাদের বাড়ির জন্য আমি দিলাম, তোমরা করে উত্তরটা জানাবে কমেন্টে। আর 28টা, ঠিক আছে, দৈর্ঘ্যটা 27 সাধারণ জ্যায়ের সমীকরণ নির্ণয় করতে বলেছে, 27 করতে বলেছে, 28 করতে বলেছে। আমি 28টা করে দিচ্ছি। আর জ্যায়ের দৈর্ঘ্য যেটা বলা আছে সেটাও 28-এ একটা পার্ট আছে। জ্যায়ের যে দৈর্ঘ্য কীভাবে বের করতে সেটা আমি বলে দিচ্ছি। 28টা দেখো 28। দেখো এইটা এবং এইটা বৃত্ত দুটি সাধারণ জ্যায়ের সমীকরণ নির্ণয় করো। দেখাও যে ওই জ্যায়টি বৃত্ত দুটির কেন্দ্রবিন্দু দুটির সংযোজক রেখার ওপর লম্ব। ঠিক আছে, সাধারণ জ্যায়ের সমীকরণ বের করতে বলেছে এবং দেখাতে বলেছে ওই জ্যায়টি বৃত্ত দুটির কেন্দ্রবিন্দু সাধারণ সংযোজক জ্যায়ের উপর লম্ব। তাহলে এটা অঙ্কটাকে স্টার দিয়ে রাখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। আগের ভিডিওতেও বলে দিয়েছি কোন অঙ্কটা ইম্পর্টেন্ট। 12 দাগের 1 বলে দিয়েছি। ঠিক আছে, এই বর্ণনামূলক 3 মার্কসের। আর 21-এরটাও ইম্পর্টেন্ট অঙ্ক। বোঝা গেল? আচ্ছা আপাতত এইটা 23-এরটাও দাগ দিয়ে রাখতে পারো। আর আগের দাগের যে 12 দাগের 1 2 13 14 এগুলো যেগুলো বলে দিয়েছিলাম সেম টাইপের অঙ্ক দেখিয়ে দিয়েছিলাম একটা করে। সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট। একটা অঙ্ক ভালো করে বুঝে গেলে আগের ক্লাসে করে দিয়েছিলাম, সব অঙ্ক করতে পারো তোমরা। আচ্ছা এবার দেখো 28-এরটা। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 10y মাইনাস 7 সমান 0। কী কী সমীকরণগুলো দেওয়া আছে? এক্স স্কোয়ার, দুটো বৃত্ত দেওয়া আছে, দুটো বৃত্ত দেওয়া আছে বেসিক্যালি। ঠিক আছে, দুটো বৃত্ত দেওয়া আছে। তাহলে এই একটা কেন্দ্র দেওয়া আছে, এই একটা কেন্দ্র দেওয়া আছে। আর সাধারণ জ্যায় কোনটা? এইটা। সাধারণ জ্যায় কোনটা? এইটা, তাই তো? সাধারণ জ্যায়। ক্লিয়ার? সাধারণ জ্যায়ের যে সমীকরণ যেটা। ঠিক আছে, তাহলে বৃত্ত দুটোর কি হচ্ছে দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 10y মাইনাস 7। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 10y মাইনাস 4x মাইনাস 10y মাইনাস 7 সমান 0। এই একটা সমীকরণ দেওয়া আছে। আর একটা সমীকরণ দেওয়া আছে 2x স্কোয়ার এখানে লিখছি 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস 5x প্লাস 3y প্লাস 2 সমান 0। এটা একটা দেওয়া আছে। তাহলে দেখো বৃত্তের সমীকরণে কি করতে হয়? 2 দিয়ে ভাগ করব। এই আকারে নিয়ে আসতে গেলে, জেনারেল সলিউশনের আকারে নিয়ে আসতে গেলে 2 দিয়ে ভাগ করব, তাই তো? তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 5-এর 2x প্লাস 3-এর 2y প্লাস 2 ভাজিত 2 সমান 1 0। এবার সাধারণ জ্যায়ের সমীকরণ বার করতে গেলে কি করতে হবে? এটাকে 1 নম্বর দিলাম, এটাকে 2 নম্বর দিলাম। সাধারণ জ্যায়ের সমীকরণ কি হবে? 1 নম্বর থেকে আমি 2 নম্বরটা বাদ দেবো। 1 মাইনাস 2 কী করে হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x। ঠিক আছে, একটা সাধারণ জ্যায়ের সমীকরণ আছে তোমাদের 2 ইন্টু g1 মাইনাস g2 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু f1 মাইনাস f2 ইন্টু ওয়াই প্লাস c1 মাইনাস c2 সমান 0। ওটাও একই, ওটাও করতে পারো। g1 g2 f1 f2 বের করে সেম আসবে। তাহলে 1 থেকে 2টা বাদ দিলাম, মাইনাস 10y মাইনাস 7 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 5-এর 2x মাইনাস 3-এর 2y মাইনাস 1 সমান 0, তাই তো? 1 থেকে 2 বাদ দিলে তাহলে এগুলো কেটে দিলাম। মাইনাস 4x প্লাস 5-এর 2x, এটা কত হবে? মাইনাস 8x প্লাস 5x মাইনাস 3x/2 আর মাইনাস 10y মাইনাস 3-এর 2y মাইনাস 20y মাইনাস 3y মানে মাইনাস 23y/2 মাইনাস 7 মাইনাস 8 0। আচ্ছা
এবারে 2 দিয়ে যদি গুণ করে দিই -3x মাইনাস 23y সমান এই -16, তাই তো 2 দিয়ে গুণ করে দিচ্ছি লসাগু করে, তাই তো এবার 2 দিয়ে এমনি গুণ করে দিচ্ছি ভগ্নাংশটা যাতে উঠাতে পারি। তাহলে -3x মাইনাস 23y মাইনাস 3, তাহলে এখান থেকে যদি আমরা কী করি 3x মাইনাসটা কমন নিয়ে নিই, 3x প্লাস 23y সমান -16টাকে ওদিকে নিয়ে চলে গেলাম, প্রথমে কত হবে +16 হয়ে যাবে, তাই তো। এবার যদি মাইনাসটাকে এখান থেকে কমন নিই, জিনিসটা একবার দেখে দিচ্ছি, তাহলে কত হবে, এইটা হবে মাইনাসটা কমন নিলে 16টাকে ওদিকে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, আর মাইনাসটাকে এটা এখান থেকে মাইনাস কমন নিলে এটা হবে। এবার দুপাশ থেকে এটা থেকে যদি মাইনাসটা আমরা ক্যান্সেল করি, এখানে মাইনাস দিতে হবে, তাই তো। তাহলে 3x প্লাস 23y সমান -16, 3x প্লাস 23y সমান -16, বা 3x প্লাস 23y প্লাস 16 সমান 0, তাই তো। আচ্ছা -23 এটাই থাক, 3x প্লাস 23y সমান -16। তাহলে এটাই দেখো জ্যায়ের সমীকরণ, সাধারণ জ্যায়ের যে সমীকরণ তোমাদের দেওয়া আছে 3x প্লাস 23y প্লাস 16 সমান 0, একই, ওইটাকে এদিকে নিয়ে আসছে 3x প্লাস, এটাই তাহলে সাধারণ জ্যায়ের সমীকরণ। এবারে কি বলেছে দেখো, তাহলে 27 অঙ্কটা তোমরা পারবে সাধারণ জ্যায়ের সমীকরণ বের করতে, এবং দেখাও যে ওই জ্যাটি বৃত্ত দুটির কেন্দ্রবিন্দু দুটির সংযোজক সরলরেখার উপর লম্ব। বোঝা গেল? তাহলে এই সাধারণ জ্যাটা এই বৃত্ত দুটোর কেন্দ্রবিন্দু দুটির সংযোজক সরলরেখার উপর লম্ব, মানে এইটা 90 ডিগ্রি প্রমাণ করতে হবে লম্ব, তাই তো। তাহলে দেখো কী করে প্রমাণ করব, আমরা এখানে দেখাবো m1 m2 সমান -1 সরলরেখার যে কনসেপ্ট, দুটো সরলরেখার প্রবণতার গুণফল -1 হলে তাহলে আমরা বলতে পারি দুটো সরলরেখা পরস্পর লম্ব, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে আমরা এই জ্যাটার আমরা পেয়ে যাব, এই জ্যাটার যে প্রবণতা সেটা পেয়ে যাব, তাই তো। এই জ্যাটার প্রবণতা বের করতে হলে কী করতে হয়, y সমান mx প্লাস c ওই আকারে সাজাতে হয়। তাহলে 23y সমান কত হবে -16, -3x ওদিকে নিয়ে যাচ্ছি, তাহলে -3x -16, তাহলে y সমান -3/23 -16/23, বোঝা গেল? তাহলে এইটা x -3/23x ছিল, তাহলে y সমান এটাকে যদি আমরা তুলনা করি, y সমান mx প্লাস c, এর সাথে তুলনা করলে m এর জায়গায় কে বসে আছে, -3/23 এইটা বসে আছে, তাই তো। x তো আছে আলাদা, m এর জায়গায় -3/23 বসে আছে, তাহলে এই সাধারণ জ্যায়ের যে প্রবণতা এইটা আমরা পেয়ে গেলাম কত, -3/23। তাহলে এই প্রবণতাটা যদি আমরা ধরে নিই m1, তাহলে m1টা পেয়ে গেলাম, এখানে লিখে দিচ্ছি -3/23, ক্লিয়ার? এর প্রবণতা পেয়ে গেলাম, বোঝা গেল? সরলরেখা চ্যাপ্টার কিন্তু আবার বলছি, সরলরেখা চ্যাপ্টার যারা যারা চাইছো নিচে কমেন্ট করে জানাও, ভালো করে আমি অঙ্কগুলো করিয়ে দেবো সেখানে। m1 সমান -3/23। আচ্ছা m2টা কি, এই সরলরেখার প্রবণতা, এই সরলরেখার প্রবণতা পেতে গেলে কি করতে হবে, এই কেন্দ্র দুটোর স্থানাঙ্ক জানতে হবে, সেখান থেকে আমাদের প্রবণতা বের করার সূত্র রয়েছে, দুটো প্রান্তের কোনো রেখার দুটো প্রান্তের স্থানাঙ্ক জানলে প্রবণতা বের করার যে সূত্রটা সেটা দিয়ে আমরা বের করব। তার আগে কেন্দ্রগুলোর স্থানাঙ্ক বের করে ফেলি। তাহলে এর কেন্দ্র কত হবে আমি একদম করে দিচ্ছি, এর কেন্দ্র হবে 2,5, -g হচ্ছে 2, -f হবে 5, ক্লিয়ার? আচ্ছা এর কেন্দ্র যেটা হবে, এর কেন্দ্র x² + y², তাহলে এর কেন্দ্রটা কত হবে, এখানে মাইনাস, এখানে করবে +2 × -5-এর 2, আবার ইন্টু 2 করতে হবে, 2 দিয়ে যেহেতু গুণ করেছো, তাই তো। তাহলে হবে 5-এর 4, কমা এইটা হয়ে যাবে মাইনাস, এটা প্লাস ছিল তাহলে কেন্দ্রটা এখানটা মাইনাস হয়ে যাবে 3-এর 4, 5-এর 4, -3-এর 4, এইটা হয়ে যাবে কেন্দ্র, ক্লিয়ার? বোঝা গেল? তাহলে ওই আকারে আগে সাজাবে, ওই x² + y² + 2gx + 2fy + c। আচ্ছা আমি করে দিচ্ছি একটা, এটাকে সাজিয়ে দিচ্ছি, দেখো এই জায়গাটা আমি সাজিয়ে দিচ্ছি, দেখো খুব ভালো করে, x² + y² + 2 × যা আছে লিখবো, 2 আছে x, g এর মানটা কি আছে, x এর সাথে -5-এর 2, -5-এর 2 লিখলাম, 2 দিয়ে গুণ করেছি, 2 দিয়ে ভাগ করলাম, প্লাস 2y লিখে দিলাম, 3-এর 2 লিখলাম, 2 দিয়ে গুণ করেছি, 2 দিয়ে ভাগ করলাম,
প্লাস সি সমান 0। এটা কিন্তু করে দিলাম। দেখো জি এর মান এইটা, মানে -5/4, এই 2 আর 2 গুণ হয়ে যাবে -5/4। তাহলে জি এর মান এটা হলে মাইনাস জি এর মান 5/4, আর এফ এর মান 3/4 হলে মাইনাস এফ এর মান হবে -3/4। ক্লিয়ার? কেননা কেন্দ্র হয় কি মাইনাস জি মাইনাস এফ, মাইনাস জি কমা মাইনাস এফ। বোঝা গেল? জি আর এফ কিন্তু নয়, মাইনাস জি মাইনাস এফ, মাইনাস জুড়ে দেবে খালি এর আগে। তাহলে কেন্দ্রটা আমি এখানে কিন্তু বের করে দেখিয়ে দিলাম, 5/4 3/4, এটা তো ইজি আছে, এটা পেরে যাবে। তাহলে এবার দেখো একটা এই দুটো কেন্দ্র, এবার এটাকে আমরা ধরবো কি x1 y1, এটাকে আমরা ধরে নিচ্ছি x2 y2। ক্লিয়ার? কেন ধরলাম? এবার প্রবণতা বের করার সূত্র কি? প্রবণতা বের করার সূত্র হচ্ছে m2 বের করার যে সূত্রটা m y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2, সরলরেখা চ্যাপ্টার, y স্থানাঙ্কের বিয়োগফল বাই x স্থানাঙ্কের বিয়োগফল। তাহলে প্রবণতা এখানে m2 আমি বের করছি, এখানে দেখো x1 এই y1 মাইনাস y2 উপরে হবে 5 মাইনাস y2 মানে -3/4 মানে +3/4, আর নিচে হবে x1 মাইনাস x2 মানে 5/4, তাই তো? তাহলে এবার এটাকে বের করি, কত হবে 5 + 0 5 4 20, 21 / 23 23/4, আর এইটা হবে 4 × 8 8 - 5 মানে 3/4। ক্লিয়ার? তাহলে এই 4 4 ক্যান্সেল করে দাও, তাহলে কত হবে 23/3। তাহলে m2 এর মান পেয়ে গেলাম 23/3, তাই তো? তাহলে m2 সমান 23/3। এবার যদি আমরা m1 m2 গুণ করি, দেখো m1 × m2 যদি আমরা গুণ করি, এটা হচ্ছে প্রবণতা বের করার সূত্রটা সরলরেখা চ্যাপ্টারে, ঠিক আছে? আচ্ছা, আর এটা হচ্ছে এই প্রবণতা বের করার, এটা দুটো বিন্দু সরলরেখার দুটো প্রান্ত বিন্দু দেওয়া থাকলে কেন্দ্র যেটা, সেটা বের করার ফর্মুলা এটা m2। আর যেটা বললাম যে কোনো সরলরেখা সাধারণ আকারে থাকলে তাকে ওই বিন্দু প্রবণতা আকারে যদি আমরা এই প্রবণতা ছেদিতাংশ আকারে নিয়ে যেতে হবে। প্রবণতা ছেদিতাংশ আকারটা হচ্ছে এইটা। তাহলে এই আকারে আমাদের নিয়ে আসতে হবে প্রবণতা বের করার জন্য। কখন? যখন সরলরেখার সাধারণ আকার থাকবে বা যে কোনো আকার তোমাদের দেওয়া থাকবে, মানে বিন্দু স্থানাঙ্ক নয়, সরলরেখা অ্যাজ এ সমীকরণ আমরা যখন দেওয়া থাকবে আমাদের কোশ্চেনে, এটা অ্যাজ এ সমীকরণ আছে সরলরেখার, তখন এই আকারে আমাদেরকে নিয়ে যেতে হবে। ঠিক আছে? এগুলো সরলরেখা চ্যাপ্টারে আছে। তাহলে m1 এর মানটা এখান থেকে পেলাম, আর এইটার m2 এটা এখান থেকে পেলাম, এই সমীকরণ থেকে পেলাম, নিয়ে এই দুটোকে এবার আমরা গুণ করব। ক্লিয়ার? তাহলে তুলে নাও অঙ্কটা, m1 × m2 এই দুটোকে আমরা যদি গুণ করি তাহলে কত হবে? m1 m2 মানে -3/23 × 3/23। ঠিক আছে? এখানে করে দিচ্ছি, দেখো m1 m2 সমান -3/23 × 23/3, তাই তো? তাহলে দেখো কত আসছে, -1 আসছে। তাহলে m1 m2 সমান -1 এলেই আমরা বলতে পারবো অতএব সরলরেখা দুটি পরস্পর লম্ব। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, বোঝা গেল আশা করি। আর দেখো 27এরটা দেখো কি বলেছে, সাধারণ জ্যায়ের সমীকরণ ও তার দৈর্ঘ্য নির্ণয় করো। সাধারণ জ্যায়ের সমীকরণ তো পারবে তোমরা, এটা এতটা 27এর অঙ্কটা বলছি, এটা তো 28এর। সাধারণ জ্যায়ের সমীকরণ এবং এর দৈর্ঘ্য কী করে বের করবে? এই জ্যায়ের সমীকরণ পেয়েছো, তাই তো? আচ্ছা, এখান থেকে এই মানটা x এর মানটা কত হবে বলো? আমি এখানে একটা বলে দিচ্ছি, x সমান কত হবে? -16 -23y/3 এইটা আসবে। x এর মানটা কত আসবে? -16 -23y/3 আসবে। এই যে x এর মানটা কি করবে তোমরা? এই যে কোনো একটা সমীকরণে, আইদার 1 নম্বর বা 2 নম্বর যে কোনো একটা সমীকরণে এই x এর মানটা পুট করবে, এইভাবে যেভাবে বলছি আমি। পুট করলে তোমরা কী পাবে? এই সব y দিয়ে চলে আসবে, তখন দেখো x এর জায়গায় সব y দিয়ে চলে আসবে, তখন y এর মানটা পেয়ে যাবে। বোঝা গেল? y এর মান পেয়ে গেলে এবার ওই y এর মানটা আবার এইখানে বসাবে, এইখানে বসালে x এর মান পেয়ে যাবে। এই সমীকরণে বসালে y এর মানটা x এর মান পেয়ে যাবে, ওই y এর দুটো মান পাবে, y এর দুটো মানের জন্য x এরও দুটো মান পাবে। তাহলে এই বিন্দু দুটো তোমরা স্থানাঙ্ক পেয়ে যাবে, এই বিন্দু দুটো স্থানাঙ্ক পেয়ে যাবে, তাই তো? এই বিন্দু দুটো স্থানাঙ্ক পেয়ে গেলে তাহলে কি হচ্ছে, দুটো বিন্দুর সংযোগকারী রেখার যে দূরত্ব আমরা কি জানি, x1 - x2 এর হোল স্কোয়ার প্লাস y1 - y2 এর হোল স্কোয়ার তার রুট। ঠিক আছে? এগুলো ক্লাস 9-এর জিনিস। তাহলে সেখান থেকে তোমরা এই দূরত্বটা বের করে ফেলতে পারবে। যদি কারো অসুবিধা থাকে বলবে, আমি করে দেবো। আচ্ছা, 29এরটা দেখো, 28এরটা হয়ে গেল, 28এরটা হয়ে গেল। এটা
29 মূলবিন্দুগামী এবং এইটা বৃত্ত দুটির ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করো। মূলবিন্দুগামী এবং দুটো বৃত্ত দেওয়া আছে, সেই দুটো বৃত্তের ছেদবিন্দুগামী। তাহলে ধরো এই একটা বৃত্ত আর একটা এই বৃত্ত দেওয়া আছে, দুটো বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্ত কোনটা হবে? এইটা, তাই তো, দুটো বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্ত। আর এটা আবার মূলবিন্দুগামীও বলা আছে, ধরে নিচ্ছে এখানটা মূলবিন্দু আছে, তাই তো, 0,0 এর স্থানাঙ্কটা। তাহলে মূলবিন্দুগামী এবং এই দুটো বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করো। বোঝা গেল? তাহলে কি হবে? আচ্ছা, দুটো বৃত্ত দেওয়া থাকলে, মানে ধরো দুটো বৃত্ত দেওয়া আছে, দুটো বৃত্ত কী কী দেওয়া আছে? দুটো বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ কি জানি? প্রথম বৃত্ত সমীকরণ প্লাস কে ইন্টু দ্বিতীয় বৃত্তের সমীকরণ, এটা মনে রাখবে, দুটো বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। তাহলে দেখো একদম আমি লিখছি, এক্স স্কোয়ার দুটো বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x, প্রথম বৃত্তটা লিখছি আমি, মাইনাস 8y প্লাস 16 প্লাস কে ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x মাইনাস 4y মাইনাস 3 সমান 0। এটা হলো। এবার দেখো মূলবিন্দুগামী, এখানে একটা ফান্ডাটা আছে, মূলবিন্দুগামী, তাই এটা কার সমীকরণ বেরোলো? এই যে বৃত্তটা, এটা কার সমীকরণ বেরোলো বলো? এইটার, তাই তো, দুটো বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ পেয়ে গেলাম আমরা। আবার এই বৃত্তটা বলেছে মূলবিন্দুগামী, আর কিছু বলার দরকার আছে? মূলবিন্দুগামী মানে এই বিন্দুটা এই বৃত্তের উপর আমি বসাবো, ব্যাস। তাহলে সেই জন্য তোমাদের খাতায় নোট ডাউন করতে বলেছি যে কোনো বিন্দু যদি কোনো বক্ররেখা বা সরলরেখার উপর থাকে তাহলে বিন্দুটি বসাবে, এক্সের জায়গায় 0 বসাবো, ওয়াইয়ের জায়গায় 0 বসাবো, দেখো সব 0 হবে, এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে 16, তাই তো, প্লাস কে ইন্টু এটাও 0, এখানেও 0, 6 ইন্টু 0 0 0 মাইনাস 3, ঠিক আছে। এটা কি হলো? 0,0 বসিয়ে পাই, তাহলে কত হচ্ছে? মাইনাস 3 সমান মাইনাস 16, ওদিকে পাঠিয়ে দিচ্ছি। তাহলে কে সমান কত হচ্ছে? মাইনাস মাইনাস কেটে দাও, 16/3। এবার কে এর জায়গায় এই মানটা বসালে ওটাই হবে বৃত্তের সমীকরণ। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 8y প্লাস 16 প্লাস 16/3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x মাইনাস 4y মাইনাস 3 সমান 0। এবার দেখো 3 আছে এখানে, 3 দিয়ে যদি গুণ করে দিই তাহলে কত হবে? 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার মাইনাস 4 3 12x মাইনাস 8 3 24y। দেখো এইখানটা এটাও দেওয়া থাকতে পারে, দুটো ছেদবিন্দুর সমীকরণ নির্ণয় করো। 29এরটা 19 আছে, ঠিক আছে, ওইরকম হবে। 24y প্লাস 16 3 48 প্লাস 16x স্কোয়ার, 16 দিয়ে গুণ করছি, প্লাস 16y স্কোয়ার, 16 6 96x, 16 4 64y, এটা 4 ছিল তো, হ্যাঁ, মাইনাস 16 3 48 সমান 0। তাহলে দেখো 3x স্কোয়ার প্লাস 16x স্কোয়ার 19x স্কোয়ার, 3y স্কোয়ার প্লাস 16y স্কোয়ার মানে 19y স্কোয়ার মাইনাস 12x আর x কোথায় গো? মাইনাস এই প্লাস 96, তাই তো। তাহলে 96 থেকে 12 বাদ দিলে হয় 84x, তাই তো, মাইনাস 24y মাইনাস 64y, 74 84 88y, আর এখানে প্লাস 48, এটা তো হয়ে গেছে, এখানে মাইনাস 48 কেটে দিলাম, তাই তো, এটা সমান 0। এবারে যদি আমরা 19টা কমন নিয়ে নিই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 84x মাইনাস 88y, তাই তো, এটাই দেওয়া আছে অ্যান্সার, প্লাস 84x মাইনাস 88y সমান 0। তাহলে এটাই হচ্ছে বৃত্তের সমীকরণ। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, এবার দেখো 30এরটা দেখো, 30,
30টা দেখো 30 30 একটি বিন্দু xy সমতল এমনভাবে গতিশীল যে মূল বিন্দু এবং 2 - 3 বিন্দু থেকে তার দূরত্ব দুটির বর্গের সমষ্টি। মূল বিন্দু এবং 2 - 3 বিন্দু থেকে একটা বিন্দু এমনভাবে গতিশীল যে মূল বিন্দু ধরো এটা এবং 2 - 3 বিন্দু থেকে ধরো, ঠিক আছে, মূল বিন্দু 2 - 3 বিন্দু থেকে তার দূরত্ব দুটির বর্গের সমষ্টি। ধরো একটা বিন্দু ধরো, সাপোজ এখানে বলছি এরকম জায়গা আছে, তাই তো, ধরো এইখান থেকে এটা দূরত্ব এইটা, এখান থেকে এটা দূরত্ব এইটা, এমনভাবে গতিশীল যে মূল বিন্দু থেকে এইটার দূরত্ব এবং এই বিন্দু থেকে এইটার দূরত্ব, এই দুটো দূরত্বের বর্গের সমষ্টি সর্বদাই 19। দেখাও যে গতিশীল বিন্দুটি সঞ্চারপথ একটি বৃত্ত এবং সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। ক্লিয়ার? তাহলে ধরি ওই xy সমতলে ওই যে গতিশীল বিন্দুর স্থানাঙ্ক এইচকে ধরে নিলাম, xy সমতলে ওই গতিশীল বিন্দুটির স্থানাঙ্ক এইচকে। ক্লিয়ার? অঙ্কটা বোঝা গেছে? তাহলে এইটার দূরত্ব আর এইটার দূরত্ব বের করব, তাদের বর্গ করব, যোগ করব। তাহলে মূল বিন্দু থেকে এইচকে বিন্দুর দূরত্ব কত হচ্ছে, একদম আমি করে দিচ্ছি। তাহলে h - 0 হোল স্কোয়ার প্লাস k - 0 হোল স্কোয়ার মানে h স্কোয়ার প্লাস কে স্কোয়ার। ঠিক আছে? তার রুট, এটা দূরত্ব, ডিস্টেন্স, এর বর্গ করলে হবে, রুটটা উঠে যাবে। ক্লিয়ার? বর্গ করলাম, মূল বিন্দু থেকে এটা দূরত্ব। এবার এই বিন্দু থেকে এটা দূরত্ব কি হয়, কোন সূত্র লাগাচ্ছি স্যার, x1 - x2 এর হোল স্কোয়ার প্লাস y1 - y2 এর হোল স্কোয়ার তার রুট। এটা হচ্ছে দূরত্বের সূত্র, ডিস্টেন্সের ফর্মুলা। ঠিক আছে? বোঝা গেল? তাহলে একটা x1 y1 একটা x2 y2, যে কোনো একটাকে আমি x1 y1 x2 y2 ধরতে পারো তোমরা। আর তার বর্গ করলে রুটটা উঠে যাবে, সেজন্য রুটটা দিচ্ছি না। তাহলে এই একটা দূরত্ব হয়ে গেল, প্লাস আরেকটা কি h - 2 তার হোল স্কোয়ার প্লাস k y1, তাই তো, x1 y1 y1 - y2, y2 এর মান -3 মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তার রুট, তাই তো, বর্গ করলে রুট উঠে যাবে। এই দুটোর যোগফল কত হচ্ছে, 19। ক্লিয়ার? যেটা অঙ্কে বলা আছে সেটাই লিখলাম। এবার দেখো, তাহলে h স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস h স্কোয়ার মাইনাস 4h প্লাস 4 প্লাস কে স্কোয়ার প্লাস 6k, তাহলে h স্কোয়ার প্লাস h স্কোয়ার কত হচ্ছে, এটা 2h স্কোয়ার প্লাস 2k স্কোয়ার। বোঝা গেল? h স্কোয়ার এগুলো হয়ে গেল, মাইনাস 4h প্লাস 6k প্লাস 4 প্লাস 9, 9 4 13, 13 মাইনাস 19 6 সমান 0। তাহলে এবার এটাকে যদি আমরা ভাগ করি, 2 দিয়ে ভাগ করে দেবো, h স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস 2h প্লাস 3k মাইনাস 3 সমান 0। এইবার এটাকে h এর জায়গায় x বসাবো প্লাস k এর জায়গায় y বসাবো মাইনাস 2x প্লাস 3y মাইনাস 3 সমান 0। দেখো এটা কিসের সমীকরণ এলো, বৃত্তের সমীকরণ এলো। তাহলে এটার সঞ্চারপথ কি হচ্ছে, একটা বৃত্ত, এবং বৃত্তের সমীকরণটা হবে এইটা। ঠিক আছে? মাইনাস 2x প্লাস 3y মাইনাস 3 সমান 0। বোঝা গেল অঙ্কটা? ঠিক আছে?